নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছে একটি ভিডিও। আজকের ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটা কাকে নিয়ে হতে চলেছে এবং খানিকটা বোধহয় অবাক হয়েছেন এবং ক্লিক করে চলে এসেছেন দেখতে। তো কথা বলবো আজকে খনিকাকে নিয়ে। বেশ অনেক দিন পর, অনেক মাস পর বোধহয়। সত্যি কথা বলতে কি, এর ভিডিও আমি দেখি না, কিন্তু যেহেতু চ্যানেলটা সাবস্ক্রাইব করা আছে তো আসে। এবার টাইটেল আমি যেটা দেখলাম, সেই টাইটেলটা দেখে আমার একটু অবাক লাগলো। আজকের ভিডিওটা আমি সেই জন্যই করছি। আচ্ছা, টাইটেলটা ছিল যে আর একটা তো ছিল যে ওর ননদের যে শাশুড়ি মারা গেছে সেটা বলেনি। আর মানে টাইটেলের আরেকটা অংশ কি ছিল যে আজকাল নাকি ওয়াইটিতে পেট দেখিয়ে ভিডিও করা হচ্ছে ট্রেন্ডিংয়ে। ওয়াইটিতে ট্রেন্ডিংয়ে পেট দেখিয়ে কোন ব্লগার এখন ভিডিও করছে আমরা সবাই জানি। প্রিয়ার কথা বলেছে ইনডাইরেক্টলি। তো আমি আজকে আসছি বিষয়টা, আমি কি নিয়ে ভিডিওটা মেনলি করছি। এই খনিকা মানে যত দিন যাচ্ছে ওর সত্যি কথা, আজকে ওর যে অবস্থা, সম্পূর্ণরূপে সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দায়ী করা যায় না। আজকে ওর যা সিচুয়েশন সেই জন্য আজকে ওদের ভিডিওতে এক একটা ভিডিও এমন থাকে যেখানে 10K পর্যন্ত ভিউজ হয় না। ঠিক আছে, এইটার কারণটা কি? আজকে ধরুন প্রিয়াকে দেখুন, বা আমরা মন্দিরাকে দেখি, বা আরও ওর সমকক্ষ যারা রয়েছে তাদের কিন্তু অ্যাটলিস্ট বোধহয় 10Kর ওপরেই ভিউজ হয়। ঠিক আছে, অনেকটা বেশি হয়, এর থেকে অনেক বেশি হয়। কেন হয়? তারা কি বিশাল কিছু দেখিয়ে ফেলে? না। কিন্তু তাদের নিয়েও কিন্তু প্রচুর কন্ট্রোভার্সি হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু তাদের ভিডিওতে কিন্তু ভিউজটা যথেষ্ট ভালো হয়। এর হয় না। এর যে হয় না তার অনেক অনেক কারণ আছে। আজকে প্রিয়া ওয়াইটি থেকে বাচ্চার বিএমটি করাবে বলে টাকা তুলেছিল, তাই তো? বিএমটি করায়নি। যখন এরা ভিডিও শুরু করে এই খনিকারা, তখন কি বলেছিল? ওর হাজব্যান্ড প্রচণ্ড অসুস্থ, তাকে ডাক্তার দেখাবে, তাকে চিকিৎসা করাবে। মানুষজন ওদের ভরে ভরে ভালোবাসা দিয়েছিল এবং ওরা কিন্তু সেটা চেয়েছিল যে মানুষের ভালোবাসা হলেই কিন্তু, দিলেই কিন্তু তারা সেই চিকিৎসাটা করাতে পারবে বা কিছু একটা। মোটামুটি আমরা কিন্তু পরবর্তীকালে সত্যি কথা বলতে কি, ওর হাজব্যান্ডকে ব্যাঙ্গালোর নিয়ে যাওয়া ছাড়া একবার আর কোনো চিকিৎসা আমরা কিন্তু দেখিনি। মাঝে মাঝে আগে ডাক্তার দেখাতে নিয়ে যেত, এখন তো সেটাও নিয়ে যায় না। ইনফ্যাক্ট এখন ওর ব্লগে মানে ওর হাজব্যান্ডকে দেখাই না। এবং আমরা যখন দেখি ওর হাজব্যান্ডকে, বলা উচিত না যথেষ্ট চেহারাটা ভারী হয়ে গেছে। কারণ এই ধরনের পেশেন্টকে না একটু ফিজিওথেরাপির মাধ্যমে রাখতে হয়, এবং ওয়েটটা পুট অন যদি করে ভীষণ মুশকিল। সেটা শুধুমাত্র তার ক্ষেত্রে নয়, তাকে যারা টেক কেয়ার করছে, মানে ও তো বলে ওর হাজব্যান্ডকে ওই টেক কেয়ার করে, তো সেক্ষেত্রে ওর ক্ষেত্রেও কিন্তু মুশকিল। কারণ অতটা ওয়েট হয়ে গেলে তাকে তোলা, তাকে তার সব কিছু করানো, এটা খুব একটা ইজি নয়। তো যাই হোক, সেটা ওদের পার্সোনাল ব্যাপার। ওরা প্রথমে বলেছিল যে আমরা করাবো, তারপর কিছুই করেনি। আমরা ন্যূনতম ওষুধ খাওয়ানো পর্যন্ত কোনোদিন দেখিনি ওর ব্লগে। এছাড়া আরেকটা যেটা সব থেকে, আজকে যখন ওদের নিয়ে সমালোচনা করছি একদম সমালোচকের মতো করেই করব। আর এছাড়া সব থেকে যে বিষয়টা ওদের কেন আরও এই জিনিসটা হয়েছে, এছাড়া কেন এটা হয়েছে, এরা মানুষজনকে প্রচণ্ডভাবে সব কিছুতে একটা, মানে যারা ধরুন ওদের হয়তো কমেন্টস বক্সে, এই যে কালকের যে কমেন্টসটা দিয়েছে না, মানে ওই টাইটেলে যেটা দিয়েছে ওখানেও কিন্তু মানে ভিউয়ার্সদের দোষারোপ করেছে, ওটাতে তো আমি আসছি। আচ্ছা, প্রচণ্ড আত্ম অহংকার, এতটা বেশি আত্ম অহংকার হয়ে গেছে। আজ কিন্তু ওদের চ্যানেল যে গ্রো করেছে সেটা শুধুমাত্র, বা এত মানুষের যে এত সাবস্ক্রাইবার হয়েছে যে তুলনায় ভিউজ কিছুই আসে না, সেটা কিন্তু ওর জন্য নয়, সেটা খনিকার জন্য নয়, সেটা কিন্তু ওয়ান অ্যান্ড অনলি ওর হাজব্যান্ডের জন্য। মানুষজন ওর হাজব্যান্ডকে দেখে একটা সিম্প্যাথির বশে তার চ্যানেল সাবস্ক্রাইব করেছে। প্রথম দিকে সত্যি কথা ওদের ভিডিও খুবই ভালো হতো, কিন্তু যত দিন যেতে থাকে ওদের ভিডিওতে ওদের যে একটা, মানে কি বলবো, একটা অন্যরকম রূপ মানুষের সামনে আসতে থাকে। ঠিক আছে, আচ্ছা, এই যে আজকে ধরুন একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নামে ওরা কেস কাবারি করেছে, এবং সেটা এখানে হয়নি, সেটা দিল্লিতে করেছে হ্যারাসমেন্ট করার জন্য তাকে। তো জানি না সেটার কতটা ফলপ্রসূ হবে, বা আদৌ কি তার কোনো নতিজা, তার কোনো ফলাফল হবে কি না সেটা আমার জানা নেই, তাই আমি ওদিকে যাব না। আমার কথা হচ্ছে যে
আজকে যে ভিউজটা ডাউন হয়েছে সেটা শুধুমাত্র কিন্তু সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওদের নিয়ে নোংরা নোংরা কথা বলেছিল তা নয়। আমরা যদি একটু দেখি সেই সময় কিন্তু ওদের ভিউজটা যথেষ্ট আপ হতো, এখন হয় না। এখন তোরা নর্মাল ব্লগ দেখায়, এখন না তো ওদের নিয়ে কেউ কন্ট্রোভার্সি করে না কোনো কিছু, একদম নর্মাল ব্লগ দেখায়, কিন্তু তারপরেও কিন্তু কোনো ভিউজ আসে না। এটা তো আলাদা গেল। ওরা ওদের সমকক্ষ যারা ধরুন রয়েছে, যারা ব্লগার, যারা কলিগ, ঠিক আছে, তাদের সঙ্গে প্রত্যেককে কিছু না কিছু ঠুকে কথা বলে। একটা সময় ছিল এই মন্দিরাকে, যেহেতু ওই মন্দিরা সোনা দিদিকে নামে তোরা কেস করে, সোনা দিদির সঙ্গে ওর মন্দিরা, তখন মন্দিরাকে ঠুকে প্রচুর কথা বলেছে। এটাও বলেছে যে মন্দিরাকে একসময় ওরা ভীষণ উপকার করেছে। হ্যাঁ, মন্দিরার অবশ্য এটা আছে যে ও উপকার মানে অকৃতজ্ঞ টাইপের একটু। তো যাই হোক, সেটা নিয়ে কিন্তু সেটা ভেতরে রাখতে পারতো, সেটা কিন্তু পুরো উগড়ে দিয়েছে দর্শকদের সামনে। কালকের টাইটেলে পুরোপুরিভাবে ও প্রিয়াকে পুরো ইয়ে করলো। এবারে আসি কালকের টাইটেলটার বিষয়, যে বিষয়ে ভিডিওটা করছি। কালকে কি দিয়েছে, পেট দেখিয়ে ভিডিও করা এখন ট্রেন্ডিংয়ে চলছে। কেউ যদি প্রেগনেন্ট হয় তো অবশ্যই সে তো সেইটা দেখেই ভিডিও করবে, তাই না? হ্যাঁ, প্রিয়া অবশ্যই একটু বাড়াবাড়ি করছে অনেক ক্ষেত্রে, তো সে তো সেটা দিয়ে দেখাবে। কিন্তু ও যেটা বোঝাতে চাইছে যে ওর জায়ের যখন বাচ্চা হয়েছিল, তো সেখানে কেন মানুষজন ওকে গিয়ে বলেছিল তুমি তোমার যাকে বিক্রি করে খাচ্ছ বা তা কিছু। মেন কথা হচ্ছে ওর জায়ের যখন বাচ্চা হয়েছিল বা প্রেগনেন্সি রিলেটেড কথাতে ও থাম্বনেলে ছবিগুলো এমনভাবে দিত যেমন মনে হতো যে ওর যা না ও প্রেগনেন্ট, ঠিক আছে? এবং সেখানে কিন্তু থাম্বনেলে জায়েরও কোনো ছবি থাকতো না, থাম্বনেলে জায়েরও কোনো ছবি থাকতো না। তো স্বাভাবিক মনে হতো যে ওর যা নয় ওই প্রেগনেন্ট, সেই হিসেবে কিন্তু প্রচুর প্রচুর ভিউজও কামিয়েছে, কাজেই এখন সেটা অস্বীকার করতে পারে না। আর ননদের শাশুড়ি মারা গেলেন, এটা কেন দেয়নি? অবশ্যই ননদের সঙ্গে হয়তো সম্পর্কের কিছুটা অবনতি হয়েছে, হতেই পারে। তবে হ্যাঁ, এটা ঠিক, ননদের শাশুড়ি মারা গেছে, সেটা ননদি দিয়েছে, সেটা যথেষ্ট বেটার। আমি আর এই প্রসঙ্গে আরেকটা কথা বলবো, ও ননদকেও না এক সময় আমি এই অনেকে ভীষণ খারাপ খারাপ বলতো, কিন্তু কালকে আমি ওইটা দেখার পর ননদের ভিডিওটা দেখতে গেলাম। সত্যিই আমি বলছি যে এই যে ননদ ধরুন, মানে ও কথা বলছিল তো, মানুষের একটা ইমোশন কাজ করে, ঠিক আছে? মানে কোনো মানুষ মারা গেলে সেটা শ্বশুর শাশুড়ি হোক বা যাই হোক, তো আমরা তো দেখেছি খনিকার ক্ষেত্রেও, তো সেখানে কিন্তু ওর ননদের যে ইমোশনটা ছিল সেটা একদম পুরো সত্যি ছিল। ও যখন ওর শাশুড়ি কিছু কিছু কথা বলছিলেন তখন কিন্তু মানে পুরো ওর গলাটা না বন্ধ হয়ে আসছিল। তো বোঝা যাচ্ছিল যে ও কিন্তু সত্যি সত্যি, এবং ওর শাশুড়িকেও করেওছে, যথেষ্ট করেছে ওর শাশুড়িকে লাস্ট দিকে, ঠিক আছে? তো যাই হোক, এখন শারীরিক অসুস্থতা, বয়স হয়ে গেলে তো কিছু করার নেই, যারা সেবা করে তারাই জানে। তো আরেকটা জিনিস আমার খুব ভালো লেগেছে ওর ননদের ভিডিওতে, সেটা ব্লগে, সেটা হচ্ছে ওর ননদ কিন্তু এই যে মানে শ্রাদ্ধ শান্তি কাজ, এই যে লোক খাওয়ানোর ব্যাপারটা, এটা কিন্তু ননদ খুব একটা পছন্দ করে না। এটা সত্যি, মানে এই যে ট্রেন্ডটা চলছে না এই শ্রাদ্ধ বাড়িতে খাওয়ানো বা এগুলো সত্যি এবার বন্ধ হওয়া উচিত। তো এই জিনিসটা খুবই ভালো লেগেছে, কারণ কোনো মানুষ চলে গেলে না সেই শোকটা বুকের মধ্যে নিয়ে মানুষজনকে খাওয়াতে হবে, কি কি মেনু হবে, কি কি হবে, এগুলো ডিসাইড করা সত্যিই খুব কষ্টকর। এবং ওর ননদ কিন্তু সেটা, সেই জিনিসটা কিন্তু বলল, ঠিক আছে, বোধহয় কম সংখ্যক কিছু মানুষজনকে খাওয়াবে। তো যাই হোক, এবারে কথা হচ্ছে যে ননদেরটা দেয়নি, কারণ ননদেরটা দিয়ে তো সেভাবে কি আর করবে না, সেই জন্য দেয়নি। আর ননদের সঙ্গে সম্পর্ক মনে হয় না এখন খুব একটা মধুর আছে, ঠিক আছে? আর এত মানে জেলাসি, এত মানুষের সঙ্গে হিংসা, এবং সেই প্রতিহিংসাটা কিন্তু পুরো ফুটে ওঠে চোখে মুখে, প্রতিহিংসাটা পুরো চোখে মুখে ফুটে ওঠে। ধরুন হিংসা সবারই থাকে, কিন্তু সেইটা যদি তুমি মানে দর্শকদের সামনে সেটা দেখিয়ে দিচ্ছ, তাহলে তো এর থেকে তো খারাপ কিছু হতে পারে না। আজকে প্রিয়াকেও যেভাবে ঠুকে কথা বললো, মানে প্রিয়াকে প্রচণ্ড হিংসা করে, বোঝাই যাচ্ছে, কারণ প্রিয়ার ভিউজ ভালো, যথেষ্ট ভালো হয়, এবং একটা খুব স্বাভাবিক না হিংসা করাটা, তো সেইটা হিংসা করছে। কিন্তু সেই হিংসাটা দেখুন তলে তলে হয়তো দেখা যাবে যে ম্যান্ডিও প্রিয়াকে হিংসা করে, প্রিয়াও ম্যান্ডিকে হিংসা করে, প্রিয়া মৌকে হিংসা করে, এগুলো দেখা যাবে। কিন্তু এগুলো তুমি দর্শকদের সামনে, তোমার ভিউয়ার্সদের সামনে তুমি সেগুলো টাইটেলের মাধ্যমে তুলে দেবে, এইটা আবার কি ধরনের ভদ্রতা, তাই না? আর এমনিতেই তো
কোথায় দেখছিলাম কোন ফেসবুক না কিসে মিট আপে গেছে, সেখানে যারা আদার্স গেছে আমি তাদের ভিডিও দেখলাম, সেখানে একটা ভিডিওতেও কিন্তু খনিককে দেখা যায়নি। ও যেখানে গেছে সেই ভিডিওটা তুলেছে। যাই হোক, সেগুলো নিজের ব্যাপার, সেগুলো বলতে চাই না। একটা সময় হাজব্যান্ডকে দেখিয়ে চ্যানেলটা পুরো গ্রো করেছে, কিন্তু যখন এখন তো হাজব্যান্ডকে দেখাই না বলতে গেলে। তোর কমেন্টস বক্সে অনেকে দেখলাম কমেন্টস করেছে যে তোমার হাজব্যান্ডকে দেখা যায় না কেন, একদমই দেখায় না ওর হাজব্যান্ডকে এখন, খুবই খুবই কম, খুবই রেয়ার দেখায়। যাই হোক, সেটা ওর ব্যাপার। এখন ব্যাপারটা হচ্ছে, মানুষকে হিংসা করে তো কখনো বড় হওয়া যাবে না। আর এত হিংসা কিসের? কারণ এটা তো আর সেই মানে কি বলবো, পাড়ার ঝগড়াটি কালচার নয়। এখানে সবাই যে যার নিজের মতো করে ব্লগিং করছে, ভিডিও করছে, ঠিক আছে, তো সেখানে সে করতেই পারে। আচ্ছা, যাই হোক বন্ধুরা, এটাই বলার ছিল। কারণ সত্যি কথা, এদের নিয়ে ভিডিও আমি দেখিও না, এদের ভিডিও একদমই দেখি না এখন। সত্যি কথা, কি দেখবো? মানে ভিডিওতে ধরুন শুরু থেকে শেষ অবধি শুধু প্রবচনই চলে। আমি কাক ভরে উঠে এই করি, আমি কাক ভরে উঠে যেন আর কেউ কাজ করে না, ওই একা করে, ঠিক আছে। কিন্তু ওই কাজ দেখিয়েও তো আর বেশি হবে না। তুমি যেটা করো কাজ, সেটা সবাই করছে, কিন্তু প্রতিদিন যদি এক জিনিস আই অ্যাম দ্য বেস্ট, তাহলে কিন্তু সেখানে মানুষজন দেখতে খুব একটা পছন্দ করবে না। মাঝখানে তো মেকআপ গেল, ঠিক আছে। তো এগুলো সবই তো গেছে, কিন্তু কোনোটাই মানে সেইভাবে কিন্তু মানে ভিডিওর কন্টেন্টের জন্য কিন্তু ওর ফলপ্রসূ হয়নি। ওই একটাই ফলপ্রসূ হয়েছিল কন্টেন্টের জন্য, সেটা প্রথম দিকে ওর হাজব্যান্ডকে দেখিয়ে, ঠিক আছে। যাই হোক, মানুষের কন্টেন্ট, প্রিয়া যেমন না নিত্য নতুন কন্টেন্ট নিয়ে কিন্তু কাজ করে, প্রিয়া বলুন, ম্যান্ডি বলুন, এরা কিন্তু নিত্য নতুন কন্টেন্ট নিয়ে কাজ করে। প্রিয়া তো এত হঠকারী সিদ্ধান্ত না, এই ফ্ল্যাটে এলাম, ফ্ল্যাট ছাড়লাম, এই গ্রামে গেলাম, এই গ্রামের সাথে অ্যারেঞ্জমেন্ট করলাম, ও কিন্তু এই কন্টেন্টগুলো নিয়ে কাজ করে, ঠিক আছে। তো এখানে প্রিয়ারও কিন্তু যে হাজব্যান্ডের খুব ইনভলভ থাকে আমরা সেটা দেখতে পাই না। হাজব্যান্ডকে সত্যি কথা ও শিখিয়ে পড়িয়ে করায়। তো সেখানে খনিকাও পারে একা সমস্ত কিছু অনেক নতুনভাবে করতে, এবং যেটা রিয়েলিটি, যেটা সত্যি, সেইটা দর্শকদের সামনে আনতে, নাকি পুরো একটা মিথ্যার জিনিসকে একদম তুমি দেখাবার চেষ্টা করছো, বা কারোর দেখে তুমি করার চেষ্টা করছো। সব থেকে বড় কথা, কিছুদিন আগে যেমন দেখা গেল যে ছাদের উপরে একটা রান্নাঘর ক্রিয়েট করলো, সেখানে কিন্তু আলটিমেটলি রান্নাবান্না এখন আর করেন না বোধহয়। তো সেইটা তো তুমি পপি কিচেনকে দেখে শিখেছে, ঠিক আছে। তো সেইটা তো সবার ক্ষেত্রে যে সেইটা জিনিসটা চলবে, সবার ক্ষেত্রে যে হবে, সেরকম তো নয়। প্রথম দিকে একটা কন্টেন্ট ছিল হাজব্যান্ডের ওই অবস্থা, সেটা দেখিয়ে করিয়েছে, ঠিক আছে। সেই কন্টেন্টটা তো এখন পুরনো হয়ে গেছে, এখন তো আর হাজব্যান্ডকেই দেখায় না। এখন হাজব্যান্ডকে ডেইলি বেসিসে যে ফিজিওথেরাপি করানো বা ওষুধ খাওয়া বা এই ধরনের পেশেন্টকে কীভাবে টেক কেয়ার করা, এগুলো আমরা কিছুই সেভাবে আর দেখি না, কারণ সেভাবে তো হয়ও না আর সেই জন্য। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি। কিছু বলার থাকলে, কিছু মানে কি বলবো, ভিডিওতে যেটুকু দেখেছি, যেমন টাইটেলটা দেখে আমার খুবই খারাপ লাগলো যে প্রিয়ার এই সময়টা, সত্যি প্রিয়াকে যে আমারও খুব ভালো লাগে তা না, সে বিএমটি টাকা তোলার পর থেকে একদমই ভালো লাগে না, কিন্তু এইরকম বড় বড় ব্লগারদেরও যে এত হিংসা, এবং সেই হিংসাটা যে এরা এভাবে ফুটিয়ে দিচ্ছে, সেটাই অবাক লাগছে। ভিডিওটি এখানে শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করার জন্য। বাই।